সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে বসনিয়ান পরোটা। এই পরোটাটা খুবই সফট হয় আর নরম তুলতুলে। সবাই একবার ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করি। এখানে আমি হাফ কাপ হালকা গরম দুধ নিয়েছি, টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট, লবণ দিচ্ছি 1 চা চামচ, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি এখানে একটি ডিম নিয়েছি। কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 10 মিনিট ঢেকে রাখছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন একটু ফুলে উঠেছে। ইস্টটা যদি ভালোভাবে অ্যাক্টিভ হয় তাহলে আপনার নান, রুটি বা পিৎজা সব কিছুই পারফেক্ট হবে, আপনার ডোটা যদি পারফেক্ট হয়। এখন এখানে নিয়েছি আমি 3 কাপ ময়দা। আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ হালকা গরম পানি। এবার তো হাত লাগাতেই হবে, কারণ এই কাজটা হাতেই ভালোভাবে হয়। আমি হাতে আগে একটু তেল মেখে নিয়েছি। একটু হাতে তেল মেখে উপরে লাগিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা বা 2 ঘন্টা, এটা যত বেশি রেস্টে রাখবেন এটা ইস্টটা ফুলে ততটাই অ্যাক্টিভ হবে ভালোভাবে। আপনার রান্নাঘরে যে জায়গায় সবচেয়ে বেশি গরম সেখানে রেখে দিবেন, এতে করে তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন এটা ফুলে কতটা ডাবল হয়েছে। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন ভিতরের বাতাসটা বের করছি। দুই ভাগ করে নিয়েছি। আমি একটু মিডিয়াম সাইজ করে রুটি বানাবো। পরিমাণ মতো আমি এখানে তেল নিয়েছি ভাজার জন্য। বসনিয়ান পরোটা যেহেতু তেলে ভাজবো, আপনারা চাইলে রুটির মতো তেল ছাড়াও সেঁকে নিতে পারেন। এটা ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজবেন, লো হিটে না। আর রুটিটা একটু মোটা করে বানাবেন, নয়তো ভালোভাবে ফুলবে না আর সফটও হবে না। দেখুন তৈরি হয়ে গেল আমার খুবই লোভনীয় বসনিয়ান পরোটা। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা সফট হয়েছে আর খেতেও খুবই ভালো লাগে। সবাই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিগুলি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর নতুন ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।